হে ভগবান, 2 দিন ধরে তো কিছুই খাইনি। গাছের উপর দেখছি একটা আপেল ঝুলে আছে, যদি খেতে পারতাম। কিন্তু আপেলটা তো দেখছি গাছের অনেক উপরে, কিভাবে যে পারবো। না, বাঁশ দিয়ে চেষ্টা করে দেখি আপেলটা পারতে পারি কিনা। এত স্বাদের আপেল আমি কখনো খাইনি, মনে হচ্ছে যেন অমৃত খেয়েছি। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, এত বড় গাছ আর আপেল ধরেছে মাত্র একটা, কি যে ব্যাপার। বিষয়টা যেন কেমন কেমন লাগছে। থাক, আপেলটা তো খেয়ে নিলাম, এখন আর এত কথা ভেবে লাভ নেই। কে রে আমার আপেল গাছে হাত দিয়েছে? কার এত বড় সাহস? কে 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 বললো এই কথাটা? আশেপাশে তো কোথাও কেউ নেই, কোথা থেকে আসলো এই আওয়াজ? আমি বলছি রে, আমি গাছ। তুই কেন আমার আপেলে হাত দিয়েছিস? এ বাবা, এটা আমি কি দেখছি? কথা বলা গাছ। আগে তো কখনো দেখিনি যে গাছে কথা বলে। এই মূর্খ, তুই আমার আপেলে হাত দিয়েছিস কেন? তুই জানিস না যে আমার গাছে যে হাত দেয় তাকে আমি বিড়াল বানিয়ে দেই? এ বাবা, একে তো কথা বলা গাছ দেখলাম প্রথমবার, আবার নাকি গাছটা মন্ত্রও জানে। এটা তো আচমকা বিষয়। না না গাছ মশাই, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার আপেলের দাম দিয়ে দিচ্ছি। আমি তোর কাছ থেকে আপেলের টাকা নিয়ে কি করব? আমার গাছে 10 বছরে একবার একটা আপেল আসে, আর এই আপেল যে ব্যক্তি খায় তার বুদ্ধি বেড়ে যায়। যে আমার আপেলটা খেয়েছে সে তার বুদ্ধি প্রয়োগ করে চিরকাল মানুষের ক্ষতি করে গেছে। তাই তোকে এখন বিড়াল বানানো ছাড়া আমার আর কোনো উপায় নেই। না না গাছ মশাই, আমি খুব ভালো মনের মানুষ, আমি আমার বুদ্ধি দিয়ে কাউকে কখনো ক্ষতি করব না, দয়া করে আমাকে ক্ষমা করুন। আপেল খাবার পর সবাই তো এক কথাই বলে, কিন্তু শেষে বিপরীত হয়ে যায়। নে, তোকে বিড়াল বানালাম, এখন বনে বনে সারাদিন ঘুরে বেড়া। চম্পার বাবা যে বাড়ি থেকে বেরোলো, এখনো তো তার আসার নামগন্ধ নেই। সারাদিন যে কোথায় যায়, কি করে, সেই জানে। সাত সকালবেলা বেরিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গেল, এখনো তো আসলো না। মিয়াও মিয়াও মিয়াও। ও মা গো, এত বড় বিড়াল, এও আবার কালো বিড়াল। আমার লাঠিটা কোথায় গেল রে? এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। আরে গিন্নি, আমি চম্পার বাবা, আমাকে তাড়িয়ে দিও না। এ কি, বিড়াল কথা বলছে কিভাবে? এটা তো চম্পার বাবার গলা। হে গো, তুমি বিড়াল হলে কি করে? এ আমার কি সর্বনাশ হলো! পাড়ার লোককে মুখ দেখাবো কি করে এবার আমি? আমার জীবনটা শেষ হয়ে গেল যে। এবার আমার আর আমার মেয়েটার কি হবে?
কিভাবে তুমি বিড়াল হলে? ব্যাপারটা একটু খুলে বলো তো আমাকে। আরে গিন্নি, কি যে বলি তোমাকে, রাস্তা দিয়ে যাবার সময় একটা আপেল গাছ দেখেছিলাম। ভাবলাম একটা আপেল খেয়ে দেখি। গাছটা নাকি জাদুর গাছ ছিল। যে গাছটা দেখে একটা আপেল খেলাম, এই গাছটা আমাকে মন্ত্র দিয়ে একটা বিড়াল বানিয়ে দিল। এটা তো খুব খারাপ কাজ করেছে। তুমি না হয় গাছটা থেকে একটা আপেল খেলে, তাই বলে তোমাকে বিড়াল বানাবে নাকি? আমার সরল সোজা স্বামীটাকে বোকা পেয়ে বিড়াল বানিয়ে দিল। গিন্নি, এই গাছটাই আমাকে বিড়াল বানিয়েছে। এই গাছটাই তাহলে সেই গাছ? গাছ মশাই, তুমি দয়া করে আমার স্বামীকে মানুষ করে দাও। না, আমি একবার কাউকে মানুষ থেকে বিড়াল বানিয়ে দিলে তাকে আর পুনরায় বিড়াল থেকে মানুষে পরিণত করি না। যা হবার তা হয়ে গেছে। যা হবার হয়ে গেছে বললি তুই? দাঁড়া, তোকে এক্ষুনি কেটে আমার চুলার লাকড়ি করে জ্বালিয়ে দেব, তখন বুঝবি মজা। না না, দয়া করে তোমরা আমাকে কেটো না। তুই যদি বাঁচতে চাস তাহলে আমার স্বামীকে মানুষ বানিয়ে দে, তবেই তুই মুক্তি পাবি। দেখ, যা হবার তা হয়ে গেছে। পুনরায় মানুষ বানানোর মন্ত্র তো আমার জানা নেই। আমি কিভাবে তোর স্বামীকে আবার আগের মতো মানুষে রূপান্তরিত করব? তাহলে আমরা চলবো কিভাবে? ঘরে যে পয়সা কামানোর মতো আর কেউই নেই। এটার জন্য তুই কোনো চিন্তা করিস না। তোকে আমি একটা বর দিচ্ছি। এই পুঁটলিতে অনেকগুলি ডালের চারা আছে। বাড়িতে নিয়ে লাগালে সোনার ডাল গাছ হবে। থাক, একদিকে যেমন ক্ষতি হয়েছে আর একদিকে লাভও হয়েছে। এখন সারা জীবন বসে বসে খেতে পারবো।